হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে মুডটা একদম ফ্রেশ ছিল, কারণ আজকে ওয়েদারটাও ছিল খুবই সুন্দর। তারপর খাওয়া দাওয়া করে এখানে একটু বসেছিলাম, রায়সা বাবুর কীর্তিকলাপ দেখছিলাম। আসলে ও ফোন দেখতে এতটাই ব্যস্ত যে ওর আশেপাশে কি ঘটছে না ঘটছে সেটার ওর কোনো খেয়ালই নেই। আজ তো একটু স্পেশাল, কারণ এতদিন থাকার পরে আজ যাচ্ছি নানি বাড়ি। আসলে নানি বাড়িতেই আছি, এটা আমার আপার বাড়ি। তো যাই হোক, নানি বাড়িতে যাব তো একটু প্যাকিং করে নিই। কয়েকটা বাড়ি পেরিয়েই আমার নানি বাড়ি। তো প্যাকিংটা আমার জন্য না, হচ্ছে বাবুর জন্য। তো বাবুর যেসব জিনিসগুলো লাগবে সেগুলো আমি এখানে প্যাক করে নিচ্ছি। আর ওখানে বাবু কিন্তু খেলাও করছিল। আর আজকে দেখছি ওর মুডটাও বেশ ফ্রেশ আছে। তো এই ব্যাগটা যেটা মিশো থেকে অর্ডার করেছিলাম ওই ব্যাগটাই নিয়েছে। সত্যি কোয়ালিটিটা খুব ভালো, আর আমার তো বেশ ভালো লাগছে। আমার প্রচণ্ড এখন ইউজে লাগছে ব্যাগটা। তো চলুন যাওয়া যাক। এখানে তো বেরিয়ে গেছি আমি, আর ওখানে আমি বাবুকে নিয়ে আসছে, আর সঙ্গে আলফিও যেত, কিন্তু ও এখন পড়তে চলে গেছে, সেহেতু আমি আর আমিই যাচ্ছি। বলে না মেঘের কোলে রোদ, তো আজকের ওয়েদারটা পুরো ওরকমই আছে। মেঘ হয়ে আছে, বাট এত সুন্দর উজ্জ্বল একটা রোদ দিচ্ছে, দেখতে এতটা ভালো লাগছে। তো আমি ভিডিও না করে থাকতেই পারিনি। আমি তো ভিডিও অনেকগুলোই করেছি। আর হাঁটতে হাঁটতে প্রায় নানি বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এখানে আপাও অফিস চলে যাচ্ছে। অনেক সাইকেল চালাতে আমারও ইচ্ছা করছে, কিন্তু এখন কিছু করার নেই, চালাতে পারবো না। আর এই দেখুন, আমি অনেক দিন পর আমার সঙ্গে আপনাদের আবার দেখা। আর এই দেখুন, নানি বাড়ি ফাইনালি চলে এলাম। আর আমরা আসছিলাম, আর মামি আমাদেরকে ডাকতেই যাচ্ছিল। যাই হোক, মামিকে আর কষ্ট করে যেতে হলো না। অনেক দিন পর এই রুমটা এলাম। এই রুমটাতে আসলে আমাদের বোনেদের কথা মনে পড়ে যায়, আমাদের সেই আড্ডা, সেই ঘুমোনো একসঙ্গে। তারপর এসে এখানে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আপার বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম, বাট মামিও এখানে খাবারের ব্যবস্থা করেছিল। আমি এখন যেহেতু ব্রেড খাই, সেহেতু আমি ব্রেড আর চিকেন খেয়েছিলাম। তারপরেও দেখছি এখানে ওয়েদারটা এত ভালো ছিল যে আমি এখানে বসে অনেকক্ষণ ছিলাম। তারপর দেখছি আমাদের এখানে ইশরা বাবুকে, তো ওর সঙ্গে অনেকক্ষণ খেলাধুলা করলাম। আর এখন আমাদের চলে এসেছে বিরিয়ানি। আর আজ অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি, মানে একটু রিচ খাবার। তো এইটা হয়ে গেল নেক্সট ডে। তারপর আর কোনো ভিডিও করিনি, কারণ কারেন্টও ছিল না, অনেক ঝড় হয়েছিল, সেহেতু আর কোনো ভিডিও করিনি। আর সবাই একসঙ্গে ছিলাম, কোনো ইচ্ছেও হয়নি ভিডিও করা। আর আজ আছে আপার বাড়িতে খাওয়া দাওয়া। কাল মামা বাড়িতে ছিল, আজ আপার বাড়িতে। তো জম্পেশ রান্না হচ্ছে, পোলাও হয়ে গেছে, আলু হয়ে গেছে, এখানে চিকেন রান্না হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। আর চিকেনের ঢাকনাটা আমি খুলতে গিয়ে আমার হাতে তো চরম লেভেলের ছ্যাঁকা লেগেছিল, সেই জন্য আমি আবার কাপড় নিয়ে খুললাম। আর নিচে দেখছিলাম এখানে পটল ভাজা। আপা আগে থেকে সব কিছু প্রিপারেশন করে রেখে দিয়েছে। লাস্ট ডে আমরা নানি বাড়িতে রাতটা স্টে করেছিলাম, তো সকালে আপার বাড়ি চলে এসেছিলাম। আর আজ দেখুন মেঘটা আরও সুন্দর লাগছে আগের দিনের থেকে। তো আমাকে তো এত ভালো লাগছিল, আমি তো অনেকগুলো আজকেও ভিডিও করে ফেলেছি। আমার একটা স্বভাব আছে, আমি যখন একাই থাকি না, তখন মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে থাকি। তো আজও কোনো ব্যতিক্রম না, আজও আমি আকাশের দিকে অনেকটা সময় স্পেন্ড করেছিলাম। তারপর দেখছি এখানে আলফি ইসরা বাবুকে নিয়ে চলে এসেছে, আর এখানে ওরা খেলাও করছিল। তারপর আজকের আমাদের লাঞ্চ চলে এলো। আর কালকের লাঞ্চে করেছিলাম বিরিয়ানি, আর আজকে খেয়েছি পোলাও। তো আজ আমাদের যাওয়ার পালা। হ্যাঁ, আজকে আমরা অনেক দিন পর, প্রায় 40-41 দিন পর যাচ্ছি বাড়ি। তো প্রচণ্ড এক্সাইটেড আছি যে বাড়ি যাচ্ছি এতদিন পর। আর একটু মনটাও খারাপ, কারণ এইবার অনেক দিন নানি বাড়িতে থাকা হয়েছে, মানে এটা জীবনের ফার্স্ট টাইম। আমার তো আছেই, আমার সঙ্গে সঙ্গে আম্মিরও এটা ফার্স্ট যে এতদিন নানি বাড়িতে আম্মি বিয়ের পর থেকেছে। তো এখানে আমরা একাই যাচ্ছি না, আপাও যাচ্ছে আমাদের সঙ্গে। আর ওইখানে ভাবি ইশরাকে টাটা করে দিলাম, এখানে আন্টিকেও টাটা করে দিলাম। তারপর একটু নানি বাড়ির এখানে দাঁড়িয়েছিলাম, কারণ মামি অনেকগুলো আচার তৈরি করেছিল, সেইগুলোই দিল। তো চলুন এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। অনেক দিন এখানে কাটানোর পর আজ যাচ্ছি বাড়ি। মনটা খুব ফুরফুরে হয়ে আছে, আরও বাড়ির জন্য মনটা ছটফট করছে, কারণ বাড়িতে কাজ হয়েছে, কেমন কি লাগছে না লাগছে সেটা দেখার জন্য আমি ছিলাম প্রচণ্ড হারে এক্সাইটেড। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর এইখানে বাবুকে আমি কোলে নিয়ে নিচ্ছি। তারপর হঠাৎ আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো, তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম। তো আমি এই ভিডিওটা ছোটো মাকেই দায়িত্ব দিয়েছিলাম যে ছোটো মা একটু ভিডিওটা করে দেন, কারণ আমার দুটো বোনই ঘুমোচ্ছে। তো এখানে এসে তো আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছিলাম, কারণ আমাকে অনেক বড়
বড় সারপ্রাইজ দেওয়া হয়েছিল, আমার এখানে ওয়েলকাম করা হয়েছিল। আমার না আসলে হামজার ওয়েলকাম করা হয়েছিল। আর এই যে খেলনাটা দেখছেন এইটা বাবুই দিয়েছিল, মানে নূর আমিন হামজাকে গিফট করেছে। তো প্রথমে ওকে ওটাতেই শুইয়ে দিলাম, আর আমি তো এখানে ওকে নামাতেই পাচ্ছিলাম না। তো এই ভিডিওটা আমি এডিট করেছিলাম, তো ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে তারপর রাইসা বাবুর ওয়েলকাম হলো। তো রাইসা তো এগুলো দেখে একদম শকড, আর যেহেতু বেলুন ছিল সেহেতু ও প্রচণ্ড হ্যাপি ছিল, কারণ ও এসব পছন্দ করে। আসলে ছোট বাচ্চা, ওকে তো ভালো লাগবেই। আর এইখানে আমাদের হামজা কাঁদতে লেগে গেছিলো, সেহেতু পাপা হামজাকে প্রচণ্ড চুপ করাচ্ছিল, আর পাপার সঙ্গে নূর আমিনও চুপ করাচ্ছিল। আর পাশে দেখছেন যে ড্রেসটা আছে, এটা একটা মামা গিফট করেছিল, তো ওরা সাজানোর জন্য ওটাই পাশে রেখে দিয়েছিল। তারপরে এখানে তো আমাদের একটুকু স্ন্যাক্স হয়ে গেছিলো আজকে অনেকদিন পর। জিলিপি খেয়েছিলাম, চপটা আমি খাইনি। তারপরে আমি আর আপা বেরিয়ে গেছিলাম, আসলে কিছু কেনাকাটা ছিল, কিছু মানে অনেক কিছুই কেনাকাটা ছিল। তো ওখান থেকে তো কিছু কিনে নিয়েছিলাম। তারপরে আমরা চলে এলাম মলে। আমরা ভাবলাম যে মলেই আমাদের বেস্ট, কিন্তু না, সবসময় মলে যে সব কিছু পাবো সেটাও না। এখানে এসে রাইসা আর ইসরার জন্য এত ড্রেস দেখা হলো, কিন্তু আপারও পছন্দ হলো না, আর আমারও সেরকমভাবে কোনো কিছুই পছন্দ হলো না। আর এখানে আমি প্রচণ্ড বোর হয়ে গেছিলাম, আর আমার অবস্থাও একটু খারাপ হয়ে গেছিলো, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর এই যে ফ্রকটা দেখছেন, এটা আলফির জন্য নেওয়া হয়েছিল, আর এমনি সেম রাইসা আর ইসরার নেওয়া হয়েছিল, শুধু কালারগুলো ছিল আলাদা। আর ও চলে এসেছে, এটা হচ্ছে নেক্সট মর্নিং। আর এইখানে দেখুন হামজার জন্য ড্রেস দেখা হচ্ছে, এগুলো মামি গিফট করেছে। আর ওই দেখুন রাইসা আর ইসরার ছিল ড্রেস। আর এখন আমরা যেহেতু বেরিয়ে গেছি, আমি যাচ্ছি ডক্টর দেখাতে। আমার আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, মেবি এই ডক্টরের কাছে এটাই আমার লাস্ট চেক আপ। তো অনেক দিন পর আমি টোটোতে চাপলাম, অটোতে তো প্রায় চেপেছি, আর টোটোতে চাপলাম। তো ডাক্তার আমার দেখানো হয়ে গেল, সব কিছু আলহামদুলিল্লাহ নর্মাল আছে। তারপর আমরা একটু বেবি হাগে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করুন বেবি হাগের দাম এত ছিল জিনিসপত্রের। আর সেটা থেকেও বড় কথা, আমাকে এখানে কালেকশনগুলো খুব একটা ভালো লাগেনি। বেসিক্যালি আমি এখানে বাবুর জন্য কয়েকটা ড্রেস নেব ভেবেছিলাম, কিন্তু প্রথমত একদম নিউ বর্নের ছিল, আর তার থেকে একটু বড় ছিল, সেটা বাবুর জন্য অনেকটাই বড় হতো। তো ওখান থেকে তো চলে এসেছিলাম ডাক্তারের কাছে আবার, কারণ হঠাৎ বাবুর শরীর খারাপ হয়ে গেছিল। আর কোনো ভিডিও করিনি, তো এই ভিডিওটা এতটাই অবধি রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।